আমাদের দেশে সত্য এবং সঠিক হাদিসের চেয়ে জাল এবং ভুয়া হাদিসই বেশি প্রচলিত, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। যেমন এই যে রমজান সম্পর্কে একটা জাল হাদিস খুব জনপ্রিয় একটা জাল হাদিস আছে। সেটা কি? রমজানের সংবাদ যদি আপনি সবার আগে কাউকে দেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত। আছে না নাই? ওরে ভাই, এত সস্তা জান্নাত! এই জন্য যুবক পোলা পায়েন যত আকাম কুকাম যা আছে সব করে নামাজ কালামের পড়ার দাঁড়ে নাই, শুধুমাত্র মেসেজ ইনবক্সে 10 জনকে পাঠায় দেয় আর জান্নাত নিশ্চিত করে ফেলায়। এত সস্তা জান্নাত! জান্নাত পেতে হলে ঈমান লাগবে, নেক আমল লাগবে, গুনাহ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, হালাল পথে চলতে হবে, হারাম বর্জন করতে হবে, হারাম রিলেশন বর্জন করতে হবে, তারপরে জান্নাত লাভ করা যাবে। আপনি মেসেজ ফরওয়ার্ড করে জান্নাত লাভ করার এই সস্তা পদ্ধতি আপনারা কে শিখাইছে? এরকম ভিত্তিহীন কথা আমাদের সমাজে অনেকে বলে, কি বলে না বলেন? বিশেষ করে রজব মাস শুরু হয়ে গেলে দেখা যায় এগুলা, যে ইনবক্সে পাঠাই দিছে, ভাই অমুক তারিখ রমজান হবে। আরে ভাই, রজব মাসে তুমি জানলা কেমনে অমুক তারিখ রমজান হবে? শাবানে চাঁদ উঠলে না বোঝা যাবে কোন দিন রমজান হবে? বিশুদ্ধভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস যারা প্রমাণিত নয়।